কি খাবো আমরা, চিৎকার করে বলছে কাংলুরা। ওখানকার রিক্সা চালক থেকে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, প্রত্যেকে বলছে কি খাবো আমরা। ইউনিশ সরকার আমাদের মুখের ভাত কেড়ে নিয়েছে, আমরা কি খাবো। আর এর জবাবে ইউনিশ সরকার কি বলছে, তোরা বিষ খা। কারণ আমাকে তোরাই তো এনেছিস, তোরা ভালো করে জানিস আমি একজন সুদখোর। আমি চাইবো তোরা ভিখারি হ, তারপর আমার কাছ থেকে সুদে টাকা নে, তবেই তো আমার ব্যবসা চলবে। কারণ এটাই তো আমার বিজনেস মডেল। প্রথমে মানুষকে ভিখারি করো, তারপর তাকে চড়া সুদে টাকা ধার দাও। আমার তো উদ্দেশ্য ছিল না তোদের জীবন আরও ভালো করে দেওয়া, সেটা তো হাসিনা করছিল, সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি এসছি কামাতে ভাই, আমি কামাবো, নিজের পকেট ভরবো, সেই সঙ্গে আমার যে চেলা চামুন্ডা আছে ওদেরকে দেব, এটাই আমার বিজনেস মডেল। আর তোরা ভাই মূর্খের দল, ভালো মানুষকে সরিয়ে আমাকে নিয়ে এসছিস, এবার বোস ঠেলা কেমন লাগে। আর এই ভেবে ইউনুস মনে মনে খুবই হাসছেন যে এর জন্য তোরাই দায়ী। কারণ বাংলাদেশে সর্বত্রই চলছে হাহাকার। ডিমের ডজন মানে 12 পিস ডিমের দাম 180 টাকা, চালের দাম ঊর্ধ্বমুখী, আলুর দাম বাড়ছে, পেঁয়াজের দাম বাড়ছে, সব কিছুর দামই ওখানে ঊর্ধ্বমুখী। কারণ ভারত থেকে জিনিস গেলে তবেই ওখানকার বাজার স্থিতিশীল হয়। কিন্তু ভারত কিছু পরিমাণ চাল এক্সপোর্ট করলেও বাকি জিনিসের ওপর এখনও অবধি সেই রকমভাবে এক্সপোর্ট ব্যান তুলে নেয়নি। মানে এখনও স্বাভাবিকভাবে ইম্পোর্ট এক্সপোর্ট বাংলাদেশের সঙ্গে হচ্ছে না। সেই সঙ্গে পাট জাতীয় দ্রব্যের ওপর ভারত সরকার পুরোপুরি ব্যান লাগিয়ে দিয়েছে, একদম লাগিয়ে দিয়েছে। ওটা নিয়ে আর চিন্তা করতে হবে না। বাংলাদেশে উৎপাদিত প্রায় 60 থেকে 70% পাট জাতীয় দ্রব্য ভারতে এক্সপোর্ট হতো। তার উপর ব্যান লাগানোর ফলে ওখানকার পাট চাষিরা মহা বিপদে পড়েছে, ব্যবসায়ীরা বিপদে পড়েছে, যার ফলে মানুষের রোজগার কমে গেছে। তার ওপর বাজারে ঊর্ধ্বমুখী, জিনিসপত্রের দাম আগুন, সব কিছু মিলিয়ে ওখানকার মানুষজন চিৎকার করে বলছে, ওই ইউনুসের বাচ্চা বলে যা আমরা খাবো কি। ভারত বিরোধিতার ফল হাতে নাতে পাচ্ছে কাংলারা। কারণ এগুলো ভারত বিরোধিতার ফল। যদি তারা ভারত বিরোধিতা না করতো তাহলে তাদের সঙ্গে ব্যবসায়িক কোনোরকম সম্পর্ক নষ্ট হতো না। ইম্পোর্ট এক্সপোর্ট যেমন চলছিল তেমনই চলতে থাকতো, তারাও ভারতের রোষের মুখে পড়তো না। আমেরিকা ভারতের ওপর ট্যারিফ লাগানোর ফলে পাল্টা আমেরিকাও পাচ্ছে। তো বাংলাদেশ কোন দুচ্ছাই। বাংলাদেশ ভেবেছিল আমরা ভারতকে চোখ দেখালে ভারত আমাদের তেল লাগাবে, চীন আমাদের বন্ধু হয়ে পাশে দাঁড়াবে। কিন্তু বিশ্বাসঘাতকের সঙ্গে কেউ কাজ করতে চায় না। যখন কারো স্বার্থ থাকবে তখন বিশ্বাসঘাতককে সে ডাকবে, স্বার্থ ফুরিয়ে গেলে সেই পাছায় লাথি মারবে। বাংলাদেশিরা কারোর উপকারে লাগে না। ওরা হলো মির্জাফরের জাত, ওরা হলো বেঈমান, তাই ওদেরকে কেউ কাছেও ডাকে না। একদিকে মালদ্বীপ, সে বুঝে গেছে ভারত ছাড়া গতি নেই, তাই ভারতকে সে পার্মানেন্ট ফ্রেন্ড বলে ডেকেছে। তারা তাদের প্রকৃত বন্ধু বলে ডেকেছে এবং ভারতের সম্পর্ক তারা আরও উন্নতি করার দিকে নজর দিয়েছে। শ্রীলঙ্কা, সেও একই পথে হাঁটছে। কিন্তু বাংলাদেশ এবং পাকিস্তান, এদের দেশে যে সকল নেতা রয়েছে তাদের ওখানকার সাধারণ মানুষকে নিয়ে কোনো রকম মাথা ব্যথা নেই। ওদের উদ্দেশ্য একটাই, কি করে লুটে পুটে নিজের পকেট ভরা যায়। কাংলাদের এই অসহায় ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন কমেন্ট বক্সে জানাবেন। ভিডিও ভালো লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।